বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এখানে পাঁচ ভাজের পরোটা নিয়ে আসলাম, যে কিভাবে বিভিন্ন ধরনের ভাজ দিয়ে পরোটা বানানো যায়। তো আমি এখানে আজকে 5টি ভাজে পরোটা বানানো দেখাবো। প্রথমে আমি একটি রুটি করে নিয়েছি, আর প্রথম রুটিটার ভাজ আমি এভাবে করে নিচ্ছি। পরে এটা আমি পরোটার ভাজ দিয়ে দিয়েছি। পরে আমি এটাকে আবার পরোটা বানিয়ে নেব। আর এভাবে লেয়ারটি দিলে দেখা যায় কি, পরোটা যে আমরা ভাজবো তখন একদম লেয়ারে অনেক সুন্দর হবে। তো এখানে আমি পরোটাটা এখন বেলে নেব। যেহেতু এটা পরোটা, আর এইটা একটু বেলতে একটু হবে রাবারের মতো। যদি গরম পানি দিয়ে হতো তাহলে হয়, গরম পানি পরোটা অবশ্য খেতে একদম তুলতুলে হয়, আর এটা একদম মুচমুচে হবে। আর এখানে আমি ডোটা বানিয়েছি কিছু তেল আর লবণ দিয়ে, আর একদম কুসুম গরম একটু পানি দিয়েছি। তো আমার একটা পরোটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে দিব। আর এটা হচ্ছে 4 কোনা লেয়ার, মানে 4 কোনা পরোটার ভাজ। তো এখানে আমি আরেকটা লেয়ার করে নিলাম। এখন আমি এখানে আরেকটা পরোটার ভাজ দিয়ে দেব। আর এই ভাজটা হচ্ছে লাচ্চা পরোটার ভাজ। এটা লাচ্চা পরোটার মতো, মানে লাচ্চা সেমাইয়ের মতো, এটা একদম অনেক সুন্দর হয় এই ভাজের পরোটা। আর এটাও আমি না কেটে এইভাবে পরত করে নিয়ে নিব, ভাজ করে। এটাও খেতে অনেক মজার হয়। আর এটাকে আমি ত্রিভুজ ভাজ করে নেব। আর আপনারা এইভাবে পরোটার ভাজগুলা বানিয়ে নেবেন, দেখবেন পরোটাও খেতে অনেক মজার হয়, একদম ক্রিস্পি এবং সফট। তো আমি এখন সবগুলো পরোটাই বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, যেন খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।